সবাইকে আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমাদের শ্রী শ্রী প্রিয় পরম তার শিষ্যত্ব গ্রহণ করেছেন অনেকেই, কিন্তু এই শিষ্যত্ব গ্রহণ করেও কিছু কিছু মানুষের এমন আচার আচরণ, এমন ভাব ভঙ্গি, এমন ব্যবহার যা মানুষকে অতিষ্ঠ করে তোলে। একজন শিষ্যের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, মিষ্টতা সবকিছুর মাধ্যমে প্রকাশ পায় তার গুরু। তার গুরু কিভাবে তাকে শিক্ষা দিয়েছে। তাই শুধু এই গুরুই নয়, অন্যান্য গুরুরই যারাই শিষ্যত্ব গ্রহণ করেছে প্রত্যেকের জন্য এই কথাটি। কেননা এই শিষ্যের বিরূপ আচরণের ফলে গুরুর বদনাম হয়ে থাকে। এই কিছু কিছু শিষ্যের বিরূপ আচার আচরণের জন্য অনেকে ঠাকুরের কাছে যাওয়া ছেড়ে দিচ্ছেন। এটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু অনেক জায়গায় তথ্য পেয়েছি, তার জন্যই বললাম। কোনো সন্তান যদি দুষ্কর্ম করে, তার জন্য সেই সন্তান কি শুধু অপরাধী? না, সেই সন্তানের দুষ্কর্মের জন্য অপরাধী তার মা বাবাও। কারণ পুত্র মোহের কারণে তিনি অনুচিত কাজ করা থেকে কোনোদিন বাধা দেন, তিনি তাকে কোনোদিন শাস্তি দেননি। অপরাধী হলেন সেই গুরু, যিনি তার শিষ্যের দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করেননি। একজন হবু রাজার কর্তব্য হলো তার প্রজার কাছে এক উদাহরণ উপস্থাপন করা, কিন্তু প্রত্যহ যখন এত পরিমাণের অনুচিত উদাহরণ উপস্থাপন হচ্ছে, তখন বাড়ির বাবা মা বয়োজ্যেষ্ঠদের কর্তব্য যে তাকে সেখানেই থামানো উচিত, হয় ভালোবেসে, না হয় শাস্তি দিয়ে। যদি না থামানো হয় তাহলে মহাভারত অসম্ভব। ঘরে ঘরে যুদ্ধ, যেমন মহাভারতের যুদ্ধ হয়েছিল তেমনই। তাই ছেলে সন্তান হোক, পরিবারের প্রতি প্রত্যেকটা সদস্য হোক, নিজের চলা বলা করা তিনটি যেন ঠিক থাকে। ঠাকুর আমাদের সহজলভ্য ভাষায় তার বাণীর মাধ্যমে বলে দিয়ে যাচ্ছেন যে কেমন ভাবে চলতে হবে। তাই এই শিষ্য যদি গড়বড়ে হয়, শিষ্য যদি সুশিক্ষা লাভ না করতে পারে, আমার ছোট্ট ছেলেটা বাইরে খেলা করছিল, দেখলো মা ভিডিও বানাচ্ছে, এসে মাথায় করে ফুল লাগিয়ে দিয়ে চলে গেল। আমাদের গুরু আমাদের এই শিক্ষাই দিচ্ছেন তার শিষ্যরা যাতে তার পথে চলে, আর এই শিষ্যের মাধ্যমে গুরুর প্রাধান্য পায়। আর এই শিষ্যের অপকর্ম, শিষ্যের শিষ্টাচার, এই শিষ্যের ব্যবহার, আচার আচরণের মাধ্যমে গুরুর বদনাম হয়ে থাকে। তাই যিনি বা যাহারা এই গুরুর চরণ ধরে চলছি, আমাদের মূল উদ্দেশ্য হবে গুরুর মতো হয়ে ওঠা, গুরুকে অনুসরণ করা, গুরুকে অনুকরণ করা। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই যদি সন্তান দুষ্কর্ম করে, তার জন্য অপরাধী তার মাতা পিতা, গুরু, তার পিতামহ, সবাই, প্রত্যেকে। যদি আপনার লাখ বোঝানোর পরেও কেউ যদি আপনার কথা না বোঝে, উল্টে আপনাকে আরো গালিগালাজ করে, আপনাকে উল্টো পাল্টা কথা বলে, তাহলে তাকে তার মতোই ছেড়ে দেওয়া ভালো। কারণ সে আপনার থেকে নয়, সে নিজের ধ্বংস থেকে শিক্ষা নেওয়াই বিশ্বাসী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তার লক্ষবার বোঝানোর পরেও দুর্যোধন যখন তার কথা বুঝলো না, তাকে তার মতো ছেড়ে দিল। ফলাফল মহাভারতের যুদ্ধ এবং দুর্যোধনের পরাজয়। এই যে দুর্যোধনের পরাজয় হলো, এটি তার অন্যকে বিশ্বাস না করা, কথা না শোনার মনোভাব রাখার জন্য হলো। এই জগৎ সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবে মাতা পিতা, কেউ বলবে ছোটবেলাকার বন্ধু, এবং সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে যিনি বিরোধী, কেউ বলবে যিনি আমাকে হিংসা করে, কেউ বলবে নিজের অহংকার, নিজের কুকর্ম। কিন্তু এই জগৎ সংসারে সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু হলো নিজের মন। তার কারণ হলো, এই নিজের চঞ্চল মনটিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে শিখে যাই, তাহলে এর থেকে সব থেকে বড় বন্ধু আর নেই। আর এই মনটি যদি আমাকে বশীভূত করে নেয়, তাহলে এর থেকে বড় শত্রুও কিন্তু আমার নেই। তাই এই জগৎ সংসারকে কাবু করার থেকে, এই জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করার থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। যদি নিজের মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এই আমার সাফল্যের দিকে আমি এগিয়ে যেতে পারবো, অগ্রসর হতে পারবো।
অনেকে উদাহরণস্বরূপ বলে থাকে, আমার মন চাইছে আমি করব না কেন, মনের মধ্যে নারায়ণের বাস, তাই তাকে কি কষ্ট দিয়ে কিছু করা যায়? এটা কিন্তু ভুল কথা। নিজের মন অনেক কিছুই চাইবে, মনের মতো যদি তুমি চলতে চাও তাহলে কিন্তু তোমার বিপদ, তোমার সংকট, তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে। এই মনটিকে তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন ষড়রিপুর মধ্যে তো কামও পড়ে। তাহলে আমি যদি মনে করি আমার মন চাইছে কামের প্রতি উত্তেজিত হতে, তাহলে যদি আমি সেটি করি তাহলে তো আমার বিনাশ নিশ্চিত। তাহলে মন কি করে আমার সবকিছু হলো? যদি কেউ আমাকে উত্তেজিত কথা বলে, আমার মন চাইবে তাকেও আমি উত্তেজিত কথা বলার জন্য, আমার মন চাইবে অন্য কিছু মারধর বা উল্টোপাল্টা কথা বলার জন্য, তবে তো আমি দুর্গতিতে পতিত হব। তাহলে আমার মন কি করে সবকিছু হলো? নিজের ব্রেনকে কাজে লাগাতে হয়, নিজের ব্রেন অনুযায়ী চলতে হয়, মন অনুযায়ী নয়। তাই আমাদের প্রত্যেকটা জীবনে একটি করে গুরুর প্রয়োজন। আমরা কিভাবে চলবো সেই লাঠিটা প্রয়োজন, যে লাঠি ধরে ধরে আমরা যাব। যেমন অন্ধকে লাঠি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা তেমন এই জগৎ সংসারে অন্ধ। আমাদের গুরু যেভাবে আমাদের নিয়ে যাবেন সেভাবেই আমরা চলবো, তবেই আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো, সঠিক পথে, সৎভাবে। আমাদের অনেক অশুভ গুণ রয়েছে যারা সঠিক নয়, যাদের চরিত্র অনেক দুষ্ট প্রকৃতির। তারা হয় শুভ চরিত্রের মানুষদের একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো করে বানিয়ে তোলে। তাই আপনি যদি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য কিছু শুভ কর্ম করতে চান, সৎ পথে চলতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ। তাদের মধ্যে অনেক গুণ আছে যেখানে আপনি প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সঙ্গে জীবন যাপন করুন এবং দুরাচারী ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আর যে ব্যক্তির সঙ্গ করলে আমাদের জীবনযাপনে বৃদ্ধি হয়, উন্নতি হয়, সেই মানুষের সঙ্গে জীবনযাপন করুন, সেই মানুষের সঙ্গ করুন। তাই তো ঠাকুর আমাদের মাঝখানে বিলিয়ে দিয়ে গেলেন সৎসঙ্গ। এই সৎসঙ্গের প্রয়োজন কতটা সেটি প্রত্যেকটা ব্যক্তির জীবনে ফুটে উঠেছে। যেসব মানুষরা দীক্ষা নিয়ে, যেসব মানুষরা ঠাকুরের চরণে গিয়ে নিজের জীবনকে উন্নত করেছে, এই সঙ্গ লাভ করে এমন কোনো ব্যক্তি নেই যে তার উন্নতি তো দূরের কথা, অধঃপতনের দিকে গেছেন। যেই মানুষ গেছে সে কিন্তু ফিরত কিন্তু আর আসেনি। আমরা ঠকেছি কি, আমরা শিক্ষা পেয়েছি কি? তাই আমরা ঠকে নয়, শিক্ষা পেয়ে নয়, আমরা সঠিক জায়গায় সঠিক মাধ্যমে সেই সঙ্গ করছি যা আমাদের জীবন বৃদ্ধির পথে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো, সৎ নাম গ্রহণ করুন, সৎ নাম মনন করুন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন। দেখবেন ঠাকুর নিজ মুখে বলেছেন যে তোমার উন্নতির জন্য আর তোমাকে ভাবতে হবে না। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাইকে আনন্দিত জয়গুরু।